आज আমি বানাবো খুবই টেস্টি পনির বিরিয়ানি। চলুন বানাই। কোসিস লাইফস্টাইলে আমার প্রিয় দর্শকদের অনেক অনেক স্বাগত। আজ আমি পনির বিরিয়ানি বানিয়ে দেখাবো। পনির বিরিয়ানি বানাবার জন্য এখানে পনির নিয়ে নিয়েছি। পনিরগুলোকে আমি চৌকো শেপে কাট করে নিয়েছি। এবার এই পনিরগুলোকে আমি কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো। প্রথমে হাফ চামচের মতো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প দেবো হলুদ গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, অল্প সাদা তেল দিয়ে দেব, দিয়ে ভালোভাবে পনিরগুলোকে প্রত্যেকটা পিসে এই মশলাগুলো মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর কিছুক্ষণ আমি এইভাবে ম্যারিনেট করে রেখে দেব পনিরগুলোকে। এবার বিরিয়ানির রাইসটা বানাবার জন্য এখানে আমি চালটা ভালোভাবে ধুয়ে আধা ঘন্টার জন্য এইভাবে ভিজিয়ে রেখে দিয়েছি। এদিকে আমি জল নিয়ে নিয়েছি রাইসটা বানাবার জন্য। এই জলের মধ্যে প্রথমে কিছু জিনিস দিয়ে দেবো। তার মধ্যে প্রথমেই দিয়ে দেবো 1 চিমটি মতো সাদা তেল, আর একটা তেজপাতা দুটো দিয়ে দেবো, লেবু স্লাইস, আর এখানে আছে ছোটো এলাইচি, দারচিনি, লবঙ্গ আর গোটা গোলমরিচ, এটাও দিয়ে দেবো। দিয়ে ঢাকনা দিয়ে ভালোভাবে এটাকে ফুটিয়ে নেবো জলটাকে। প্রথমে জলটা এইভাবে ফুটে গেলে আমি চালগুলোকে জল থেকে ছেঁকে ছেঁকে দিয়ে দেবো। দিয়ে 70% সিদ্ধ করে আমি এটাকে জল থেকে ছেঁকে নেব। এবার একটা প্যানকে আমি গ্যাসে বসিয়ে নিয়েছি, সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা আমার গরম হয়ে গেলে এই ম্যারিনেট করা পনিরগুলো আমি একে একে দিয়ে দেবো, দিয়ে এপিট ওপিট করে ভেজে তুলে নেব। বেশিক্ষণ ভাজবো না, একটু হালকা ব্রাউন হলেই আমি এটাকে তুলে নেব। একটু এপিট ওপিট করে উঠতে দেবো। এবার আমি একে একে পনিরগুলোকে একটা পাত্রে তুলে নেব। এই তেলের মধ্যে আমি ছোটো এলাইচি দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো, দারচিনি আর লবঙ্গ দিয়ে দেবো। দিয়ে একটু ভালোভাবে তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব। গোটা গরম মশলার ফ্লেভারটা এই তেলের মধ্যে চলে এলে আমি লম্বা লম্বা স্লাইস করা পেঁয়াজগুলো দিয়ে দেবো। দিয়ে লাল লাল করে একটু ভেজে নেব। অন্যদিকে এই ভাজা পনিরের উপর একটু নুন ছড়িয়ে রেখে দেবো, যাতে লবণটা ঢুকে যায় পনিরের মধ্যে। এভাবে মাখিয়ে নেব। পেঁয়াজটা আমি লাল লাল করে একদম ভেজে নেব। 70% হয়ে গেছে, রাইসটা আমি নামিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সাদা তেল দিয়ে দেবো, আর দিয়ে দেবো এতে বিরিয়ানি মশলা, আর এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার সমস্ত জিনিসটাকে হালকা হাতে একটু নেড়ে চেড়ে নেব, যাতে এই সমস্ত ফ্লেভারটা রাইসের মধ্যে ঢুকে যায়। এই পেঁয়াজের মধ্যে আধা পেঁয়াজ আমি কারির জন্য রেখে দেবো, আর আধা পেঁয়াজ আমি এখানে পেরেস্তার মধ্যে তুলে রাখবো। এবার এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেবো রসুন কুচি আর আলু কুচি, দিয়ে ভালোভাবে আদা রসুনটাকে আমি ভালোভাবে পেঁয়াজের সাথে ফ্রাই করে নেব। দিয়ে এর মধ্যে কিছু মশলা আমি দিয়ে দেবো। অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো,
আর অল্প কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। অল্প জল দিয়ে আমি এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। এটা ভালোভাবে কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে নেড়ে নেব একটু। এখানে কিছুটা টক দই আমি নিয়ে নিয়েছি। এবার ধীরে ধীরে আমি এই কারির মধ্যে দিয়ে দেবো। এবার দইয়ের সাথে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। কারিটা ফুটে গেলে এর মধ্যে পনিরের পিসগুলো দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে কিছুটা কেওড়ার জল আর কিছুটা গোলাপ জল দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে এর উপর দিয়ে দেবো রাইসটা। রাইসটা ভালোভাবে ছড়িয়ে নেব। সমানভাবে ছড়িয়ে নেওয়ার পর আমি বেরেস্তাটা এর উপর দিয়ে দেব। এরপর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, আবার একটু কেওড়ার জল দিয়ে দেবো, একটু দিয়ে দেবো গোলাপ জল, একটু মিঠা আতর দিয়ে দেবো। এখানে আমি কিছুটা দুধে 1 পিঞ্চ রং দিয়ে, বিরিয়ানি রং দিয়ে এইভাবে আমি এগুলো দিয়ে দিলাম। আর এতে একটু দুধের মধ্যে আমি স্যাফরন দিয়ে দিয়েছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। এবার 2 চামচের মতো গাওয়া ঘি ছড়িয়ে দেবো। দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে নেব। 5 মিনিটের জন্য একটু হাই ফ্লেমে দিয়ে তারপরে একদম স্লোতে আমি 20 মিনিটের জন্য এটা করে নেব। এটা 20 মিনিট ভাপে দেওয়ার পর আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। আর আমি রেস্টিং টাইমের জন্য 15-20 মিনিটের জন্য এটাকে এইভাবে রেখে দেবো। তারপর এটাকে পরিবেশন করব। আধা ঘন্টা রেস্টিং টাইমে রাখার পর আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখুন বিরিয়ানিটা ভালোভাবে মজে গেছে আর দেখতেও অপূর্ব হয়েছে। এটা খুবই খেতে টেস্টি হয়। এবার এটাকে আমি একটা থালায় পরিবেশন করে নেব। দেখুন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে, প্রত্যেকটা ভাগ একদম আলাদা আলাদা হয়ে গেছে আর এটা খেতে খুবই টেস্টি হয়। এরকম রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন। ধন্যবাদ।